সুতরাং বিবেকই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ভেদ। সেই বিবেকের সাথে যারা সুর মিলিয়ে সমাজকে যারা চলতে পারছে, এবং সেই সময় এই ভারতবর্ষে একদিন কয়েক হাজার হাজার বছর আগে যখন দেবতা এখানে জন্ম হয় না, এই দেবতারা যা জন্ম নিয়েছে এখানে এই হালে 5-7-8 বছরের বেশি না, কিন্তু যখন 50,000 বছর আগে তোমাদের পূর্বপুরুষরা যারা ছিল, তাদের ভগবানগুলো যারা ছিল বলো, তাদের দেবতাগুলো কারা ছিল? আজ তোমাদেরই পূর্বপুরুষ যারা বাবার 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 একেবারে শেষ বাবাকে যারা হয়ে গেল, তাদের 50,000 বছর আগে, তখন শিবেরও জন্ম হয় নাই। এই যতগুলি দেবতা দেখতে পাচ্ছ মঠ মন্দিরে, একটারও জন্ম হয় নাই। তখন সেই সময় ঘর ছিল, বাড়ি ছিল, স্বামী স্ত্রী ছিল, ছেলে পেলে ছিল, তারাও তখন সমাজে শিক্ষা দীক্ষা ছিল, ব্যবস্থা ছিল, সব ছিল। তখন তো গয়াও ছিল না, এই তীর্থও ছিল না, এই গঙ্গা টঙ্গায় নদী ছিল, জল ছিল ভরা। কিন্তু তাদের মুক্তির কি ব্যবস্থা ছিল বলো দেখি? তারা কি তারা সব নরকে চলে গেল? তাদের মুক্তি কোথায় ছিল? তারা কোন দেবতাকে ডাকতো? তারা কিভাবে সাধনা করত? তাদের দেবতাগুলোর নাম তোমরা কেউ জানো? বলতে পারবে না, একটাও বলতে পারবে না। 50,000 বছর আগে কেউ কোন দেবতা ছিল, এই দেবতাগুলো কি মুছে গেল? এই হালে এসে তোমার শিব কৃষ্ণ এই বিষ্ণু এটা দাঁড়িয়ে গেল? আগের গুলো গেল কোথায়? আগের গুলো নাই। দেবতাবিহীন কি করে সমাজ থাকে? তাহলে তাদেরও তখন দেবতা ছিল নিশ্চয়ই, তা না হইলে ছিল না। তখন ছিল কি? তখন সমাজের ব্যবস্থা ছিল, একটা জাতি ছিল, সবাই সংসারে একত্রিত হয়ে একভাবে সমাজ জীবন যাপন করত। তাদের নীতি ছিল সমাজকে গঠন করা, এবং সবাই এক জায়গায় চারবার সবাই করে যার যতটুকু প্রয়োজন ততটুকুনি নিত। সঞ্চয় তখন তাদের ছিল না।